السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وقربه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ونزع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد আসবে মরণ কখন কোথায় আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজের ভিবর বলো না তাহলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজের বিবর বলো না তাহলে দিলটা ডুবাও তেলাওতে নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাও তেলাওতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই সিজদারত বান্দা রবের কাছাকাছি হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সিজদারত বান্দা রবের কাছাকাছি হবে ঘুমিয়ে সময় কাটাও তুমি কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে
অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে, মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ওর কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আজকের এই সভার যোগ্যতম সভাপতি, মঞ্চের উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদারি পরহেজগারি ভাই সকল, অন্তরালের মা এবং বোনেরা, অত্র এলাকাবাসী, অত্র মাদ্রাসার স্টুডেন্ট সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। যারা ওখানে দাঁড়িয়ে আছেন তাদের পিছনে কি ফোড়া হয়েছে? দয়া করে আপনারা জায়গাগুলোকে পূরণ করে দেন। ভাই রাগ করবেন না, এখানে জান্নাতের মাহফিলে এসেছেন, এখানে ইনশাআল্লাহ এর প্রচুর গুরুত্ব আছে। কাজেই আপনারা এই প্যান্ডেলের নিচে চলে আসেন, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করুন, না হলে শয়তান সুযোগ পেয়ে যাবে। আমরা এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব সুন্দর কথাবার্তা শুনতে এসেছি। নিজেদের জীবনকে প্রচালিত করা, নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য এসেছি। কাজেই আপনারা একটু সরে চলে আসেন, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করুন। বক্তব্য শুরু করার পূর্বে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা ভাবনা চিন্তা করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এখন কোন জায়গাতে আছি বলুন তো? আপনারা উত্তর দিবেন, ঠিক আছে? আমরা এখন কোথায় আছি বলেন, উত্তর দেন। আমরা এখন কোথায় আছি? আকাশে না জমিনে? জমিনে না আকাশে? আরে উত্তরটা দেন, যে কোনো একটা বলে দেন, সমস্যা নেই। জমিনে। তাহলে আমরা আছি পৃথিবীর বুকে, আর পৃথিবীটাকে আমি মনে করি একটা কুয়া, গর্ত। সম্মানিত দিনী ভাই, কোনো মানুষ যদি বিপদে থাকে, বিপদ থেকে উদ্ধার কে করবে? বিপদ থেকে উদ্ধার কে করবে? ধরেন এক ব্যক্তি কুয়ার ভিতরে পড়ে আছে, এখন ওপরে কে উঠাবে? মানুষে উঠাবে। কি মানুষে উঠাবে না? আপনার বাড়ির পাশে একটা কুয়া আছে, আপনাকে উদাহরণ দিই। আপনার বাড়ির পাশে একটা কুয়া আছে, ভালো করে বুঝবেন, কথাটা শুনবেন গভীর মনোযোগ দিয়ে। বাড়ির পাশে একটা কুয়া আছে, কুয়াতে একটা ছোট্ট বাচ্চা ছেলে পড়ে গেছে। ছেলেটার বয়স হচ্ছে 9 বছর। কত বছর? হ্যাঁ, আপনারা আমার সাথে কথা বলবেন, মনে করবেন যে ক্লাসে বসে আছে। তো 9 বছর বয়স বাচ্চাটার। বাচ্চাটা কোথায় পড়েছে? কুয়াতে পড়েছে। এখন ওই বাচ্চাটাকে আপনারা চোখে চোখে দেখবেন না তুলবেন? কি করবেন? তুলবেন। আচ্ছা, ওই ছেলেটাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদেরকে 3টি কাজ করতে হবে। কটা? বাচ্চাটাকে একটা করতে হবে, আর আমরা যারা আছি উপরে তাদেরকে 2টো কাজ করতে হবে। কটা কাজ করবেন? 2টো কাজ করবেন। বাচ্চাটা যে কুয়াতে পড়ে আছে, কোনো সিঁড়ি নাই, রডও নাই যে রড ধরে ধরে উঠে যাবে। এখন ওই বাচ্চাটাকে আমরা উঠাবো, কিভাবে উঠাবো? কেউ কুয়াতে নামতেও পারবে না। ওই জন্য আমাদেরকে প্রথম কাজ করতে হবে কি জানেন? একটা দড়ি ফেলবেন। কি ফেলবেন? একটা দড়ি ফেলবেন, রশ্মি ফেলবেন। আর বাচ্চাটাকে একটা কাজ করতে হবে, বাচ্চাটাকে বলবো, বাবা তুমি দড়িটাকে মজবুত করে কি করো? ধারণ করো, শক্ত করে ধরো। আর একটা আপনাদেরকে কাজ করতে হবে, দড়িটা ধরে আপনাদেরকে টানতে হবে, উপরে উঠাতে হবে। তাহলে ওই বাচ্চাটা উপরে চলে আসবে। ছিল কোথায়? বিপদে। কোথায় ছিল? বিপদে।
আমরা কি থেকে তাদের মানে কার মাধ্যমে তাকে উঠালাম? দড়ির মাধ্যমে। কথা বুঝেছেন? এখন আমরাও আছি কুয়াতে। আমরা কোথায় আছি? বিপদে আছি, কুয়াতে আছি। আমাদেরকে উঠাবে কে? মানুষে না, আল্লাহ উঠাবে। তাহলে আল্লাহ কিসের মাধ্যমে উঠাবে? দড়ির মাধ্যমে উঠাবে। তাহলে দড়িটা কই? আল্লাহ বলে দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা সকল, তোমরা শুনে নাও, নবীর উম্মত তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা দড়ি দিয়েছি। এই দড়িটাকে মজবুত করে ধারণ করো, রশ্মিটাকে ধারণ করো। রশ্মিটার নাম হলো আল কোরআনুল হাকিম। কিছু বুঝা গেল? বুঝতে পারলেন? তাহলে আমরা আছি দুনিয়াতে তুচ্ছ, তাচ্ছিল্য, জঘন্য জায়গা, মাছির থেকেও মূল্য নাই আল্লাহর কাছে এই জমিনের। এই জমিনটা আমরা আছি, জমিনে আছে। এই জমিনটা কোথায়? মানে বিপদে আছি আমরা। এটা হচ্ছে কুয়া, আমরা কুয়াতে পড়ে আছি। এখন কুয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা আমি গোটা পৃথিবীবাসীকে দিয়েছি একটা দড়ি। ওই দড়ি সকলকে ধারণ করতে হবে। এই দড়ি শুধু বেশিরভাগই দেখা যায় কারা ধারণ করেছে? আলেম সম্প্রদায়। কি ভাই বুঝতে পেরেছেন আমার কথাটা? দড়িটা কারা ধারণ করে? যারা প্রতিদিন প্রতিনিয়ত নিয়মিত যারা কোরআন পড়ে, এরাই একমাত্র ধারণ করেছে কোরআনটাকে, এই রশ্মিটাকে। আর যারা দড়িকে ছেড়ে দিয়েছে, এরা ভুল বিভ্রান্তিতে পড়ে আছে, গোমরাহতে পড়ে আছে, পথভ্রষ্টতে পড়ে আছে। আপনি নিজে চিন্তা করে দেখেন তো, এই চসকাপুর এলাকাতে, মানে আপনাদেরই গ্রামে মসজিদ বিশাল বড় তৈরি হয়ে বসে আছে, আর ফজরের নামাজে মাত্র 10টা লোক, মাগরিবের নামাজে দুই কাতার, 1.5 কাতার, 3 কাতার ধরলাম। আর সমাজে কতটা লোক বসবাস করে? হাজার হাজার লোক বসবাস করে। তাহলে বাকিগুলো কোথায় গেল? ওই যে কুয়াতে পড়ে আছে। বুঝতে পারছেন আমার কথা? বাকিগুলো কুয়াতে পড়ে আছে। আল্লাহ বলছে, এই তোরা কুয়াতে পড়ে আছিস, আমি তোদেরকে উপরে নিয়ে আসবো। তার মানে তোরা জাহান্নামের খাতে আছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে জান্নাতে ভর্তি করব। তোদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবেই না। বুঝতে পারছেন আমার কথা? পৃথিবীতে যত আপনি আমল করেন, দান, খায়রাত, সাদকা, যাকাত, যতগুলো পৃথিবীতে ইবাদত আছে, সব ইবাদত করেন, কোন ইবাদতের মূল্য আল্লাহর কাছে নেই যদি নামাজ না হয়। বুঝতে পারছেন আমার কথা? আপনি গোটা চসকাপুরে যত বিল্ডিং আছে দান করে দেন মাদ্রাসাতে, যতগুলো জমি আছে সব লিখে দিয়ে দিন মাদ্রাসার নামে, যতগুলো টাকা পয়সা গাছপালা আছে সব লিখে দিয়ে দেন, হরগিজ জান্নাত পাবেন না যদি নামাজ না হয়। ভালো করে বুঝেন, যদি আপনি নামাজ না পড়েছেন তাহলে জান্নাত যাওয়াটা আপনার জন্য অসম্ভব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তব্য দিতেন মানুষের মানসিক দেখে, মানুষের পরিস্থিতি দেখে, অবস্থা দেখে আল্লাহ রাসূল বক্তব্য দিতেন। এক ব্যক্তি এসে, আপনাদেরকে আমি কয়েকটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। একজন ব্যক্তি এসে বললেন, আইয়ুল আমালি আফজালু, হে আল্লাহর নবী, সব থেকে উত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি বলেছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সব থেকে উত্তম আমল হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। সুম্মা, তারপরে কোনটা? আল্লাহ রাসূল উত্তর দিলেন, সুম্মা ক্বালা বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। সুম্মা, তারপরে কোনটা? আল্লাহ রাসূল উত্তর দিলেন 3 নম্বর হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিহাদ করা, আল্লাহর রাস্তাতে জিহাদ করা। আরেকজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আফজালু, আইয়ুল মুসলিমিনা আফজালু, সব থেকে উত্তম মুসলিমকে? তখন আল্লাহ রাসূল এই উত্তরটা দেননি, যারা নামাজ পড়ে তারা হলো সব থেকে উত্তম মুমিন, যারা যাকাত দেয় সব থেকে উত্তম মুমিন, যারা দান খায়রাত করে সব থেকে উত্তম মুমিন।
এই ভাষাটা আল্লাহ রাসূল প্রয়োগ করেনি, তাহলে কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এমন এক ব্যক্তি, এক মুসলিম আরেক মুসলিমের কথার এবং হাতের মাধ্যমে, জিহ্বা এবং হাতের মাধ্যমে যে নিরাপত্তাতে থাকবে, সেই ব্যক্তি হলো সব থেকে পূর্ণাঙ্গ আফজাল মুমিন। দেখেন ওখানে আবার আল্লাহ রাসূল বললেন একজন মুসলিম আরেকজন মুসলিমের হাতের এবং মুখের দ্বারা দিয়ে যে নিরাপত্তা থাকবে, সেই হচ্ছে সব থেকে উত্তম মুসলিম। ও মা বোনেরা, আপনারা ভালো করে শুনেন কথাটা। সব কথাকে মায়ের বাড়িতে ফোন করে করে বলিয়ে না, স্বামীর বিরুদ্ধে, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে সব কথা লাগিয়ে দিয়েন না, এই যায় যায় ঝগড়া করিয়েন না, শ্বশুরকে কষ্ট দিয়েন না, শাশুড়িকে কষ্ট দিয়েন না। আপনার কথার এবং হাতের মাধ্যমে যদি আপনার শাশুড়ি দুঃখ পায়, আপনার স্বামী দুঃখ পায়, আপনার ছেলে দুঃখ পায়, আপনার পাড়া প্রতিবেশী দুঃখ পায়, জানতে হবে যে আপনি উত্তম মুমিন মুমিনা হতে পারেননি, মুসলিম হতে পারেন। তাহাজ্জুদ নামাজ পড়ছেন রাত জেগে জেগে কান্না করে করে, আল্লাহ বলছে আমি নয়, আগে তুই মানুষের হকটা পূরণ কর। ওকে কষ্ট দিয়েছিস, ওর গীবত করেছিস, ওকে মিথ্যা কথা বলেছিস, অপবাদ লাগিয়েছিস তার নামে, তোর স্বামীকে কষ্ট দিয়েছিস, সারা রাত কষ্টতে তোর স্বামী থেকেছে, ওকে আগে সন্তুষ্ট করে আই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরে। বুঝলেন? এই জিনিসগুলো আমাদের ভিতরে হয়ে থাকে, ঠিক না বেঠিক? ও ভাইরা, আপনাদের এখনো বলছি, আপনারা বসে যান, ওখানে বসে যান, দাঁড়িয়ে থাকেন না, বসে যান। সম্মানিত দিনী ভাই, আরেকজন ব্যক্তি এসে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মাতাস সাআ, হে আল্লাহর নবী গো, কিয়ামত কখন আসবে? তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন আতাত তালাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করে রেখেছো? কিয়ামত বলছো, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করে রেখেছো? তখন সেই ব্যক্তি উত্তর দিয়েছিলেন আমি বেশি নামাজ রোজা পড়ি নাই, আমি সাদকা দান খায়রাত কিছু করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই ব্যক্তি উত্তর দিলেন এই সমস্ত আমি কিছু করি নাই, তবে আমি আপনাকে বেশি ভালোবাসি, এখানে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন আসবে, আল্লাহ রাসূল উত্তর না দিয়ে আবার প্রশ্ন করলেন কিয়ামতের জন্য কি তৈরি করেছো? দেখেন উত্তর একটা দিচ্ছে, কিন্তু আবার আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল উত্তর না দিয়ে উল্টা আবার প্রশ্ন করলেন যে কিয়ামত করছো এটা জানা জরুরি নয়, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো এই বিষয়টা জানা জরুরি। বুঝলেন আমার কাছে কথাটা? তাহলে আমরা যে এই যে অজ 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 জালসা জালসা করে অস্থির হয়ে যায়, এই জালসা শোনাটা আপনার জন্য জরুরি নয়, আপনার জন্য জরুরি হচ্ছে নামাজ পড়া। এটা পরে, এটা ফরজ নয়, এটা ফরজের মধ্যে পড়ে না। তবে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কি না পড়েছেন এটা আল্লাহ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন। আল্লাহ আপনাকে বলবে না যে চশকাপুর মাদ্রাসাতে তুই বসে বসে জলসা শুনতেছিলি, কিংবা আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে এই নামাজ পড়েছিলি কিনা, তখন বলবে আল্লাহ আমি নামাজ পড়ি নাই, চশকাপুর মাদ্রাসার প্যান্ডেলে বসে বসে জলসা শুনতেছিলাম, এই উত্তর দিবেন? এখানে অনেক মানুষ আছেন ভাই, আপনাদের আমি দয়া করে আল্লাহর মেহেরবানিতে বলছি, অনেক মানুষ আছে যারা সালাত আদায় করেন না। আজকে রাত্রে যদি মারা যান, কথাটা আমার কাছে ভালো করে শুনবেন, আজকে রাত্রে যদি আপনি মারা যান, আপনার ইন্তেকাল হয়ে যায়, কি অবস্থা হবে আপনার একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বললেন وَنَزَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تَظْلَمُوا نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তিনি ন্যায় বিচারকে মানদণ্ড সমূহকে ওজনকে যেদিন কায়েম করবেন, ন্যায়ের সাথে কায়েম করবেন, কারো প্রতি কোন রকম জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, কোন মানুষের যদি একটা আমল যদি থেকে থাকে, ভালো আমল হোক কিংবা মন্দ আমল, খারাপ কাজ করুক কিংবা ভালো কাজ, নেকির কাজ করুক কিংবা গুনার কাজ,
যা কিছু থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সেই কাজটা যদি রায়ের দানার সমপরিমাণ যদি হয়ে থাকে, আতাইনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা তোমার চোখের সামনে কিয়ামতের দিন নিয়ে আসব। আমি আপনি যদি রায়ের দানার সমপরিমাণ, ভাই রায়ের দানার সমপরিমাণ আমরা অনেকে জানি। অনেক মানুষ সরষা বুঝে, রাই বুঝে, কেউ কেউ আমাদের ভাষাতে রাই বলে। এই রাইয়ের শাক বা রাইয়ের দানা হয়, দেখবেন ছোট ছোট হয়, একবারে ছোট দানা। ওই দানার সমপরিমাণও যদি আমার নেকি হয়ে থাকে কিংবা গুনাহ হয়ে থাকে, আল্লাহ বলছেন আতাইনা বিহা, সেটা আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার চোখের সামনে নিয়ে আসবো। এবার বলেন, আপনি কত বড় কাজ করেছেন জানেন? আপনি কত বড় কাজ করেছেন জানেন? আপনি নামাজ ছেড়ে বসে আছেন, তার মানে মুসলিমের খাতা থেকে আপনার নাম চলে গেছে। এত বড় কাজ করেছেন। এবার বলেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে কিভাবে? আপনি নিজে বিচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই তিনি বললেন আতাইনা বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের সামনে ওই জিনিসটাকে নিয়ে আসব। ওয়া কাফা বিনা হাসিবিন, আর এর হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। একমাত্র আল্লাহ হিসাব নেবেন। এখানে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ কেন এইভাবে তাকিদ করে বললেন, খাস করে বললেন, নির্দিষ্ট করে বললেন কাফা বিনা হাসিবিন, আমি হিসাব নেওয়ার জন্যই যথেষ্ট। কেন এই কথাটা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এই জন্য বললেন, দুনিয়াতে একটু জিনিস আপনাকে উদাহরণ না দিলে বুঝবেন না। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি, ধনী ব্যক্তি, রাইস ব্যক্তি, আপনাকে আল্লাহ অনেক 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 টাকা পয়সা দিয়েছেন, রমজান মাসে যাকাত বের করেছেন, রমজান মাসে যাকাত বের করেছেন। এখন আপনার হঠাৎ করে একটা কাজ পড়ে গেল, কি? কলকাতাতে একজনকে দায়িত্ব দিলেন, এই যে যাকাতের টাকা তুমি একটু বন্টন করবে ভাই, আমি সময় পেলাম না। এই কাজটা ছিল আপনার, কিন্তু আপনি দায়িত্ব কাকে দিলেন? অন্য কাউকে সঁপে দিলেন, অন্য কাউকে আপনি দিয়ে দিলেন। আপনি চলে গেলেন কোথায়? কলকাতাতে। এবার আপনার দায়িত্ব পালন করছে কাউকে আপনি দিয়েছেন, ওটা পালন করছে। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটা বলবে না, এই জিবরিল আমার দায়িত্ব পালন করো, মিকাইল আমার দায়িত্ব পালন করো, ইসরাফিল আমার দায়িত্ব পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলবেন না। কোন ফেরেশতাকে দায়িত্ব দিবেন না, কোন নবীকে দায়িত্ব দিবেন না, কোন সাধারণ মানুষকে দায়িত্ব দিবেন না, কাউকে দায়িত্ব দিবেন না। ওই জন্য আল্লাহ বলছেন ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট, কেউ পাস হতে পারবেন না। আমরা যখন ভিড়ের মধ্যে পড়ে যাই, তখন মানুষের ভিতর দিয়ে আমরা ঢুকে গেলাম। পুলিশ যদি আমাদেরকে ধরতে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের ভিতরে আমি ঢুকে গেছি, এখন পুলিশ আর দেখতে পাবে না, কিংবা মানুষের ভিড়ে আমি বসে গেলাম, এমনটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই থাকবে। কে বোম্বাই ছিল, কে আপনার মুর্শিদাবাদে ছিল, ঝাড়খণ্ডে আছে, পশ্চিম বাংলাতে আছে, পৃথিবীর যে কোনো কোণাতে আছে, সবাই কিন্তু শাম দেশে পৌঁছে যাবে, হাসরের ময়দানে পৌঁছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর থেকে কেউ পালাতে পারবে না, আল্লাহর দৃষ্টির বাইরে কেউ যেতে পারবে না। আমরা হয়তো বসে গেলাম, লুকিয়ে গেলাম, আল্লাহর কাছে এমনটা হবে না। কত মানুষ এসেছে বলেন তো, যেদিন থেকে দুনিয়া তৈরি হয়েছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের শেষ মানুষ পর্যন্ত যতগুলো মানুষ আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা কথা বলবেন, কুন, হয়ে যা, আর কিছু বলা লাগবে না আল্লাহকে। এমনটা নয় আমরা হয়তো একটা পুকুর খুঁড়তে গেলে পরে 10 দিন 1 মাস সময় লেগে যায়, আল্লাহর কাছে এমনটা হবে না। আল্লাহ পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, কোন জায়গাতে আবার 1 দিনের কথা বলে দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা দিনে কি করেছেন? গোটা পৃথিবীকে, আসমান জমিনকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তো এই যে আমরা যে কাজটা করি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সময় লেগে যায়, আল্লাহর কাছে এমনটা হবে না। শুধু তাই নয়, হযরতে লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাও তিনি কোট করেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু
مثقال حبة من خردل فتكن في صخرة السماء فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله। হযরতে লোকমান হাকিম তার সন্তানকে বললেন, তার সন্তানকে ওসিয়ত করলেন, উপদেশ দিলেন, কয়েকটা উপদেশ দিয়েছেন। তার মধ্যে এটা একটা উপদেশ ছিল, হযরতে লোকমান হাকিম তার সন্তানকে বললেন, না, বেশি বেশি করে তুমি ব্যাংক ব্যালেন্স তৈরি করবে, জায়গা জমি তুমি কিনে রাখবে, তুমি বাগান তৈরি করবে, তুমি অমুক তৈরি করবে, তমুক তৈরি করবে। লোকমান হাকিম এই কথাগুলো তার সন্তানকে বলে নাই, সন্তানকে বললেন, হে আমার সন্তান, তুমি শুনে রাখো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন, তোমার যদি কোনো কাজ রায়ের দানা সমপরিমাণ যদি হয়ে থাকে, গুনাহ কিংবা নেকি যদি হয়ে থাকে, জেনে রাখো, আর ওটা যদি কোনো পাথরের ভিতরে থাকে, পাথরের ভিতরে যদি থাকে, আও ফিস সামাওয়াতি কিংবা আসমানে থাকে, আও ফিল আরজে কিংবা জমিনের কোন ভূগর্ভে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের সামনে সমস্ত জিনিসগুলোকে নিয়ে আসবেন। কি ভেবেছেন? আপনি জিনা করবেন, আল্লাহ দেখতে পাবে না? মদ পান করবেন, আল্লাহ দেখতে পাবে না? আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, আল্লাহ দেখতে পাবে না? যা কিছু করবেন সব জিনিসের তন্ন তন্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবে। আল্লাহ যদি হিসাব নিতে শুরু করে দেয়, একটা লোক জান্নাতে যেতে পারবে না, ফেঁসে যাবে। তারপরেও আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম। আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। এমনটা নয় যে হ্যাঁ, পৃথিবীতে আপনি অন্যায় করছেন। অনেক মানুষ বলে মৌলানা সাহেব, আপনারা তো শুধু নামাজের কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, কোরআন পড়ার কথা বলেন, ভালো কাজের কথা বলতে থাকছেন, যারা দেখছি নামাজ পড়ে না তারাই সুখে আছে। অনেক মানুষ এই কথা বলে, দেখেন ওই লোকটা নামাজ পড়ে না, দেখেন টাকা পয়সা মানে অভাব নাই কোনো জিনিসের, ব্যাংক ব্যালেন্স আল্লাহ তৈরি এত দিয়েছেন, কোন জিনিসের অভাব নাই, আর আমরা নামাজ পড়ছি তাও বিপদের মধ্যে পড়ে আছে। সম্মানিত দিনী ভাই, এরকম কথা অনেক মানুষ বলে, কিন্তু জেনে রাখবেন আল্লাহ ওটাই বলছে যে আমি ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দি নাই। সম্মানিত দিনী ভাই, ওই জন্য আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ছোট্ট একটি আয়াত দেখেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেক মানুষ সেদিন জানতে পারবে, প্রত্যেক মানুষ সেদিন টের পেয়ে যাবে কোন জিনিসটা আমি ছেড়ে এসেছি এবং কোন জিনিসটা অগ্রিম পাঠিয়েছিলাম। বাইরে একটু চিন্তা করে দেখেন, কোন জিনিসটা আপনি পাঠিয়েছেন এবং কোন জিনিসটা ছেড়ে এসেছেন। আপনি 40টা বছর সময় পেয়েছিলেন, নামাজ পড়েননি। 40টা বছর সময় পেয়েছিলেন, কোরআন পড়েননি। 40টা বছর সময় পেয়েছিলেন, জিকির আজগার কিছুই করেননি। আল্লাহ যে মেন উদ্দেশ্যে আপনাকে তৈরি করেছে সেটা আপনি পূরণ করেনি। কিয়ামতের দিন আফসোস করবেন আর বলতে থাকবেন, হায় হায় হায়, আমি অমুক অমুক জিনিসটা ছেড়ে এসেছি। ওই জন্য আল্লাহ বলছে আপনি যা কিছু করবেন, কি ছেড়ে এসেছেন পিছনে, আর আগে কি পাঠিয়েছেন, তার মানে আল্লাহর কাছে কি পাঠিয়েছেন, যা কিছু পাঠিয়েছেন। অনেক যুবকেরা আজকে গুটকা খায়, তার মানে এইগুলো আল্লাহকে অগ্রিম পাঠাচ্ছেন, দিনের পর দিন চলে যায়। আপনি মানুষ হত্যা করেছেন, এটা আল্লাহর কাছে পাঠাচ্ছেন। আপনি মুখে দাড়ি রাখছেন না, এটা আল্লাহর কাছে পাঠাচ্ছেন। কিয়ামতের দিন আপনার চোখের সামনে সব জিনিসগুলোকে আল্লাহ ভাসিয়ে দিবেন। এটা আমার কথা নাই, এটা আল্লাহ নিজে বলেছেন। আপনি খুলেন সূরা কাহাফ, খুলেন 49 আয়াত আপনি দেখতে পাবেন। وَأُوتِيَ الْكِتَابَ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ يَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَأُوتِيَ الْكِتَابَ فَتَرَى الْمُجْرِمِينَ, যখন গুনাহগার বান্দারা, وَأُوتِيَ الْكِتَابَ, যখন আমলনামা দেওয়া হবে, রেজিস্টারকে খুলে দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। 20 বছরে যা করেছেন সমস্ত জিনিস আমলনামাতে লেখা আছে। 30টা বছরে যা করেছেন সব জিনিস আমলনামাতে লেখা আছে। 40 বছরে আপনি কি করলেন আমলনামাতে লেখা আছে। আজ পর্যন্ত আপনি কি করতেছেন সবই জিনিস আমলনামাতে লেখা আছে। যখন আমার আপনার আমলনামাকে খুলে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা, হে নবী আপনি গুনাহগার বান্দাদের দেখতে পাবেন, তারা ভয়ভীত হয়ে যাবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামাটাকে খুলে দিবেন।
এই যে আমল নামাটাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। আর আল্লাহ তাআলা বলছেন, দেখবেন যে ফাতারাল মুজরিমিনা, গুনাহগার বান্দা, পাপী বান্দা, যারা দুনিয়াতে পাপ করতেছিল, কোরআনের বিরোধিতা করতেছিল, আল্লাহ তাআলার বিদ্যাচারণ করতেছিল, তারা বলতে থাকবে, হায় হায় হায়, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা কেমন বই, এটা কেমন রেজিস্টার, এটা কেমন নামায় আমল নামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, আমি ছোট পাপ করেছি ওটাও এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে, বড় পাপ করেছি ওটাও এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তার মানে শুধু মানুষ আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আর বলতে থাকবে, আল্লাহ তাআলা কোন জিনিসকে ছাড় দেন। সম্মানিত দিনী ভাই, দুনিয়াতে আপনি নিজের ইচ্ছা মতো আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে, আপনি নিজের ইচ্ছা মতো আসেননি। কেন? অনেক সন্তানকে দেখতে পাওয়া যায় মায়ের পেটের ভিতর থেকে জন্ম নিয়ে আসে। অনেক মহিলারা কি করে, নিজেদের সন্তানকে নষ্ট করে দেয়। আপনার ভাগ্য ভালো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ তাআলা পঙ্গ তৈরি করেন নাই। আপনার ভাগ্য ভালো, আপনাকে আল্লাহ অন্ধ তৈরি করেন নাই। দুটি আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখের মাধ্যমে ভালো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখতে বলেছেন। এটা আল্লাহর শুকরিয়া আদায় করবেন সর্বসময়। কত কত জিনিস দেখতে পাওয়া যায় ভাইরে, একটু আপনি চোখটাকে বন্ধ করে দেখবেন। যারা অন্ধকার ব্যক্তি আছে তাদের দিকে একটু দেখবেন, লাঠি নিয়ে চলে, লাঠির মাধ্যমে যেতে শুরু করে, রাস্তা পথ চলাচল করে। আপনি নিজেকে একজন ভাগ্যবান মনে করেন, আল্লাহ তাআলা আমাকে এই চক্ষু দান করেছেন, এই চোখের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জিনিস আমাকে দেখতে বলছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এতগুলো নিয়ামত দিয়েছেন, আর সব থেকে বড় নিয়ামত হলো কি জানেন? তাওহীদ। মানুষের কাছে সব থেকে বড় নিয়ামত হচ্ছে তাওহীদ। ইসলামে আমাদের উপরে জন্মগ্রহণ, ইসলামের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তারপরেও হতভাগা আমরা অনেক সালাত আদায় করি না। সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে আমি কয়েকটি নামাজের সুন্নতের ফজিলত গুলো বলবো, তাহলে বুঝতে পারবেন। একটু ধ্যান দিয়ে শুনবেন। যারা যারা নামাজ পড়েন না, দয়া করে লজ্জা করবেন না, ঠিক আছে? আমি আপনাদের ভালোবাসি। যারা এখন পর্যন্ত নামাজ পড়েন না, আপনারা সকলে হাত উঠান তো দেখি, লজ্জা করবেন না, হাত উঠান। যারা নামাজ পড়েন না, লজ্জা করবেন না, হাত উঠান। আরে এটা তো মানুষের কাছে, আল্লাহ হাত তুলতে বলবেন সেদিন। আল্লাহ আপনাকে নামাজের ট্রেনিং দিতে বলে, নামাজ পড়। আল্লাহ বলবে কিয়ামতের দিনে, আল্লাহ তাআলা যেদিন দাঁড় করাবে নামাজ পড়ো, সেদিন কি করবেন? লজ্জা করিয়েন না। আচ্ছা, যারা নামাজ পড়ছেন তার হাত উঠান, তাহলে বুঝে যাবো। এই দেখেন, ধরা পড়ে গেছে। আর বাকিগুলো সব শেষ। আপনাদের বলছি, আল্লাহ রাসূল বলছেন, মান সাবারা আলা সিনতাই আশারা রাকাতিন মিনাস সুন্নতি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। শুনবেন, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি 24 ঘন্টাতে 12 রাকাত সুন্নাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। 12 রাকাত যদি কেউ সুন্নাত পড়ে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাতে তার জন্য একখানা ঘর তৈরি করবেন। এবার দেখেন 12 রাকাত কি কি আছে। আরবাউ রাকাতিন কাবলা যুহরি ওয়া বাদাহা, জোহরের আগে 4 রাকাত, জোহরের নামাজে পরে 4 রাকাত, মধ্যখানে ফরজ গুলো থাকলো, ফরজ 4 রাকাত থাকলো। তাহলে আরবা রাকাতিন কাবলা যুহরি ওয়া রাকাতাইনি বাদাহা, কোন ব্যক্তি যদি জোহর নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়ে, জোহর নামাজের পরে যদি 2 রাকাত সুন্নাত পড়ে, তারপরে কি বলছেন? ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজরি, ফজর নামাজের পূর্বে 2 রাকাত। তার মানে 12 রাকাত যদি কেউ সুন্নাত পড়ে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। এটা ফরজ নামাজ নয়, শুধু সুন্নাত। দেখেন অবস্থা।
কেউ যদি 12 রাকাত সুন্নত পড়ে, আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করবে। আপনার সন্দেহ আছে? সন্দেহ আছে ভাই? এটা কি মানুষের কথা বানানো, মানুষের তৈরি? এটা আল্লাহ রাসূলের হাদিস। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, আরবা রাকাতিন কাবলা যুহরি ওয়া আরবা রাকাতিন বাদা যুহর হারামাল্লাহু আলান নার। কোন ব্যক্তি যদি জোহরের নামাজের পূর্বে 4 রাকাত পড়ে, জোহরের নামাজের পরে যদি 4 রাকাত সুন্নত, 8 রাকাত যদি সুন্নত পড়েছে, আল্লাহ রাসূল বলছেন হারামাল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, 8 রাকাত যদি জোহরের সুন্নত আদায় করেন, তো আল্লাহ তাআলা জাহান্নামে হারাম করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল তিনি আরো বলছেন, রাকাতে আরবা রাকাতিন কাবলা যুহরি লাইসা ফিহিন্না তাসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি জোহরের নামাজের পূর্বে 4 রাকাত যদি সুন্নত একসাথে, যেখানে সালাম নাই, লাইসা ফিহিন্না তাসলিম, সালাম নাই, এক রাকাত 4 মানে 4 রাকাত একসাথে পড়েছেন, সালাম নাই মধ্যখানে, এই 4 রাকাত যদি কেউ পড়ে, তো আল্লাহ রাসূল বলছেন তুফতাহু আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। দেখেছেন? আর একটু চলেন আগিয়ে যাই। রাকাতাইনি কাবলাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন ব্যক্তি যদি ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত পড়ে, কয় রাকাত? 2 রাকাত যদি সুন্নত পড়ে, কোন ব্যক্তি যদি রাকাতাইনি কাবলাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পূর্বে যদি কি করে, 2 রাকাত সুন্নত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব থেকে উত্তম হলো ফজরের 2 রাকাতের সুন্নাত। সুবহানাল্লাহ। বলেন তো, যে জায়গাতে আমরা এখন আমাদের প্রোগ্রাম হচ্ছে, আমি বক্তব্য রাখছি, আপনারা শ্রোতা শুনছেন, এই জায়গার দাম কত? একটা আনুমানিক বলেন, জায়গার দাম কত? আচ্ছা, আমি বলে দিলাম এই জায়গার দাম ধরে নেন 4 লাখ টাকা। আচ্ছা, পুরো চশকাপুরের দাম কত? মেনে নিলাম 100 কোটি টাকা। এটা কথা মানে। পুরো পশ্চিম বাংলার দাম কত? জানি না। পুরো ভারতের দাম কত? জানি না। পুরো বিশ্বর দাম, মানে পৃথিবীর দাম কত? জানা আছে? জানা নাই। এবারে আল্লাহ রাসূল কি বলছে দেখুন, কেউ যদি ফজর নামাজের পূর্বে যদি 2 রাকাত সুন্নাত আদায় করে, খায়রুম মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে, ওয়া মা ফিহা, এবং দুনিয়ার মাঝে যা আছে তার থেকে উত্তম হলো এই 2 রাকাতের ফজিলত। দাম দিতে পারবে কেউ? দেখুন কেন এইগুলো দিয়েছে, সুন্নত নফলে এত ফজিলত দিয়েছে। যদি আপনার ফরজে ঘাটতি হয়, আল্লাহ পূরণ করবেন। সম্মানিত দিনী ভাই, এই সমস্ত নেকিগুলো, ফজিলতগুলো থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। ভালো করে শুনবেন, এই সমস্ত নেকি থেকে, ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন শুধু যদি জুমার নামাজ পড়েন। এই সমস্ত নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন শুধু যদি আপনি জানাজার নামাজ পড়েন। এই সমস্ত নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন শুধু যদি ঈদের নামাজ পড়েন। এই সমস্ত নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন শুধু যদি আপনি ঈদের নামাজ, জানাজার নামাজ পড়েছেন। তার মানে ফরজ নামাজ টোটালি পড়েন না, ফরজের সাথে সাথে সুন্নত পড়ছেন না, তাহলে নেকি পাওয়া অসম্ভব হয়ে যাবে। ভাইরে, একটু ভাবেন, আপনি মরার পরে আর আসবেন না। আমার কাছে আর 5টা মিনিট সময় আছে। আপনাদের আমি শুধু এই জন্য বলছি যে যারা এখনো সালাত আদায় করে না, একটু চিন্তা করেন। রাত্রে শুয়ে আছেন, নামাজ পড়েন, রাত্রে শুয়ে আছেন, মারা গেছেন, রাত্রে শুয়ে আছেন, মারা গেছেন, ফেরেশতা কি করলে একবারে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন এবারে আপনাকে ফেরেশতা জিজ্ঞাসা করছে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই জাহান্নামে কোন জিনিসে নিয়ে আসলো?
তখন ওই ব্যক্তি ঘুরিয়ে উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কার দোষ? কার দোষ ভাই? নামাজি ছিলাম না, একটাই কথা বলবে, নামাজি ছিলাম না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এই যে শুধু আকিকা, কুরবানি, মুসলমানি আর আপনার জানাজার নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, এই নামাজগুলোতে আপনাকে জান্নাত নিয়ে যাবে না। কেউ এটা ফতোয়া দিতে পারবে না। ওই ব্যক্তির জানাজাও নেই। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, হে মুআয, খবরদার জেনে শুনে তুমি ফরজ নামাজ ত্যাগ করবে না। যদি ফরজ নামাজ তুমি ত্যাগ করো তাহলে সমস্যা কি হয় জানো? আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হবে। কত বড় অপরাধ! মানে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আপনি নামাজ পড়ছেন না, আপনি মনে করছেন আমি সুস্থ আছি। না 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 না, এটা দুনিয়াতে আল্লাহ বলছে তুমি যা উপকার নিবে নিয়ে নাও, মौज মাস্তি করো দুনিয়াতে, আমি কিন্তু তোমাকে আখেরাতে কোনো আর কিছু তোমার অবশিষ্ট থাকবে না। ওই জন্য এটা ফতোয়া নাই, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না ও বেটা মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়। রাগ করবেন আর মাথা ঠুকবেন আর মুরবিকে মারবেন, ধরবেন, কি করবেন সেটা আপনার ব্যাপার, এটা আমার কিছু করার নেই। নামাজ না পড়লে কেউ জান্নাতে যাবে না। নামাজ না পড়লে আমার আব্বাও জান্নাতে যাবে না, আমার মাও যাবে না। আমি মুরবি হলাম তো কি, আমি আলেম হলাম তো কি? আরে আল্লাহ রাসূল তার মেয়েকে বলছে যে আমি কিয়ামতের দিন তোমার কোন উপকার আসবো না? তাহলে বলেন তো সাধারণ মানুষ আমরা কোথায় যাব? একটা শুধু আপনাদেরকে ছোট্ট আমি ঘটনা বলছি। ছোট্ট এক ছাত্র শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা কারা নামাজ পড়ে না বলেন তো? কারা নামাজ পড়ে না? ছাত্রকে জিজ্ঞাসা করছে, কে উত্তর দিবেন? কে জিজ্ঞাসা করছে? কে জিজ্ঞাসা করছে? কথা বলেন। শিক্ষক। ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে কারা নামাজ পড়ে না। তো এবার ছাত্র উত্তর দিচ্ছে, 1 নম্বর মুশরিক কাফের নামাজ পড়ে না। কি বললেন? কারা নামাজ পড়ে না বলেন তো? আপনারা বলেন, কারা কারা পড়ে না? বলেন বলেন। মুশরিক কাফের, এক কথায় যারা মুসলিম নয়। তো মুশরিকরা নামাজ পড়ে না, মাশাআল্লাহ। 2 নম্বর কারা নামাজ পড়ে না? তখন সেই ছাত্র বলছে মরা মানুষ নামাজ পড়ে না। ঠিকই বলেছে, মরা মানুষ নামাজ পড়ে ভাই। যে লোকটা মারা গেছে 1 ঘন্টা 2 ঘন্টা পরে জানাজা হবে, নামাজ পড়ে না। শিক্ষক বলছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উত্তর হয়েছে। 3 নম্বর কারা নামাজ পড়ে না? বলছে পাগল নামাজ পড়ে না। উত্তর ঠিক না ভুল? ঠিক। তাহলে এই 3 শ্রেণী ব্যক্তি নামাজ পড়ে না। কাফের নামাজ পড়ে না, মরা মানুষ নামাজ পড়ে না, আর আপনার পাগল নামাজ পড়ে না। এবারে আপনারা নিজের দিকে ফিট করে দেখেন, 3 শ্রেণী ব্যক্তির মধ্যে কোন শ্রেণী অন্তর্ভুক্ত হবেন? যদি নামাজ না পড়েন তাহলে আপনি মুশরিক কাফের, যদি নামাজ না পড়েন তাহলে আপনি মরা মানুষ, যদি নামাজ না পড়েন তাহলে আপনি পাগল। তখন এবার বলেন মুলি সাহেব আমি পাগল, আমি পণ্ডিত, আমি টাকা পয়সা তৈরি করেছি, আমি বিল্ডিং তৈরি করেছি, আমি গাড়ি বাড়ি তৈরি করেছি, আমার ব্যাগ ব্যালেন্স, আমার দাপট আছে, আমার চেয়ার আছে। এই কথা আপনি তখন বলছেন আমি পাগল নয়। তো আমি তো বলছি না, এটা তুমি নিজে, এটা তুমি পরিচয় করে দিচ্ছ আমি পাগল। তার মানে তুমি যদি নামাজ পড়ো আজ থেকে তুমি বুদ্ধিমান। যদি নামাজ পড়ো তুমি কি বুদ্ধিমান, এটা আমি নয়, এটা আল্লাহ বলেছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তার আগে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় রাত এবং দিন পরিবর্তনের মধ্যে, রাত দিন পরিবর্তনের মধ্যে
সময় পরিবর্তনের মধ্যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে রাত দিন পরিবর্তনের মধ্যে অবশ্যই এটা বুদ্ধিজীবীর জন্য রয়েছে নিদর্শন। কাদের জন্য? আকলমন্দের জন্য। উলিল আলবাব মাওলানা সাহেব জানে মানে বুদ্ধিমান, চতুর চালাক। চতুর চালাক কারা? এবার আল্লাহ তাআলা বলছেন চতুর চালাক কারা, দেখেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করে, ওয়া কুউদা, এবং বসে বসে স্মরণ করে, ওয়া আলা যুনুবিহিম, এবং শুয়ে শুয়ে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেয়ার করে দিলেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, ঠিক না বেঠিক? চলেন, ওয়া কুউদা, বসে বসে নামাজ পড়ার সিস্টেম আছে, বসে বসে নামাজ পড়া হয়, আল্লাহকে স্মরণ করা হয়। স্মরণে আরেকটা, সালাতের একটা আরবি হচ্ছে জিকির। আল্লাহ তাআলা জিকিরের নাম দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। দেখেন জিকিরের কথা এসেছে এখানে, জিকির মানে নামাজ। তো কি করে? বসে বসে সালাত আদায় করে, ওয়া আলা যুনুবিহিম, এবং শুয়ে শুয়ে সালাত আদায় করে। তার মানে আকলমান, বুদ্ধিমান কারা? যারা নামাজ পড়ে এরা হলো বুদ্ধিমান, আর যারা নামাজ পড়ে না এরা হলো পাগল। রাগ করিয়েন না ভাই, আপনাদেরকে যে কথাগুলো বলা হলো একটু ভাবনা চিন্তা করেন। কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আর সময় দিবেন না। আল্লাহ তাআলা যেটুকু আপনাকে সময় দিয়েছে, এটা শুধু আপনাকে আমাকে সঠিকভাবে পৃথিবীতে চলাচল করার জন্য দিয়েছে। প্রত্যেকটি পদক্ষেপে আমাদের নেকি গুনাহ এবং নেকি লেখা হয়। নামাজের জন্য যখন আপনি পা ফেলবেন নেকি লেখা হবে, গুনহার জন্য যখন পা ফেলবেন তখন গুনহা লেখা হবে। সম্মানিত দিন ভাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওয়াহুম ইয়াস্তারিকুনা ফিহা রাব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আও লাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহর কাছে কাকতি মিনতি করে বলতে থাকবে, আল্লাহর কাছে নাছরবান্দা হয়ে বলতে থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আমি ভালো কাজ করে আসব, আমি সৎ কাজ করে আসব। গায়রাল্লাযী কুননা না'মাল, যেই কাজ করতাম ওর বিপরীত কাজ করে আসব। তার মানে নামাজ পড়িনি, এবার থেকে নামাজ পড়ে আসব। যাকাত দিইনি, এবার থেকে যাকাত দিয়ে আসব। জিকির আজগার করিনি, এবার থেকে জিকির আজগার করব। কোরআন তেলাওয়াত করিনি, এবার থেকে কোরআন তেলাওয়াত করে আসব। সাদকা দিইনি, এবার থেকে সাদকা করে আসব। তার মানে আল্লাহ ভালো কাজ করে আসব, তুমি দুনিয়াতে একটিবার পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা উত্তর দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি কি তোমাকে সময় দিই না বান্দা? আমি কি তোমাকে 20 বছর সময় দিইনি? আমি কি তোমাকে 30টা বছর সময় দিইনি? আমি কি তোমাকে 40টা বছর সময় দিইনি? আমি কি তোমাকে পৃথিবীতে থাকার জন্য কিভাবে চলবে না চলবে আমি কি তোমাকে কোরআন দিইনি? তুমি যদি চাইতে নসিহত করে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারতে। শয়তান দুটো জিনিস আল্লাহর কাছে স্পেশাল ভাবে চেয়ে নিয়েছিল। কটা চেয়ে নিয়েছিল? দুটো জিনিস। কটা ভাই? দুটো জিনিস শয়তান চেয়ে নিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এটা কোরআনে তিনি বলে দিয়েছেন। এক নম্বর, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত যাতে আমি বেঁচে থাকতে পারি এই অবকাশ আল্লাহ তুমি আমাকে দাও। শয়তান চেয়ে নিয়েছে আল্লাহর কাছে, আল্লাহকে বলেছে, আল্লাহ আমি তোমার কাছে এই দুটো জিনিস চাই। আমি কি চাই? আমি এটা চাই যে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। আর একটা জিনিস, মানুষের রগে রগে, মানুষের রক্ততে যাতে মিশে থাকতে পারি, এটা তুমি আমাকে দাও। আপনারা যতগুলো লোক আজকে গুটখা খাচ্ছেন, মদ পান করছেন, বেনামাজি অবস্থায় আছেন, তাদের সকলের রক্ততে শয়তান চলছে। আপনি যুদ্ধ করেন শয়তানের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে নয়। আপনি এখন পর্যন্ত মসজিদ মুখী হতে পারেননি, এটা আপনার জন্য এর থেকে আর কপাল পোড়া কে হতে পারে? শয়তান ভুলিয়ে রেখেছে আপনাকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রাখবে। কি থেকে ভুলিয়ে রাখবে? যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না গেছো, শয়তান বলতে থাকবে আপনাকে, আরে এখন মরিস না, এখনো 20 বছর সময় আছে, আরে এখন দাড়ি রাখার দরকার নেই, এখনো 10টা বছর সময় আছে। এইভাবে আপনাকে বলাচ্ছে শয়তান। বলছেন আপনি বলছেন না, এটা শয়তান বলাচ্ছে আপনাকে। যখন আপনি গালি দিচ্ছেন, এটা গালি আপনি দেন না, শয়তান গালি দেওয়া করাচ্ছে। যখন আপনি আপনার বাপের সাথে শত্রুতা করেছেন, এটা আপনি শত্রুতা করেন না, এটা আল্লাহ, এটা শয়তান শত্রুতা করাচ্ছে। সম্মানিত দিনী ভাই, সময় আমাকে অনুমতি দিচ্ছে না যে আপনাদের সামনে আর কথাগুলো আমি লম্বা করব। এখান থেকে আমি আমার বক্তব্যকে ইতি করতে চাইছি। একটি গজলের ছোট্ট একটা টুকরা বলবো। রজনী গভীর হলে
ডাকো তুমি মায়া ভরে, আই বান্দা ফিরে আই, আই বান্দা ফিরে আই। যা কিছু প্রয়োজন কর শুধু নিবেদন, হাত ভরে নিবি যদি আই, আই বান্দা ফিরে আই। রব্বে করিম তুমি করুণার আধার, তুমি তুমি ছাড়া নাই কেহ নাই। অধম পাপী আমি করেছি না পার মানি, তবু তুমি দাওনি তাড়ায়। রজনী গভীর হলে ডাকো তুমি মায়া ভরে, আই বান্দা ফিরে আই, আই বান্দা ফিরে আই। যা কিছু প্রয়োজন কর শুধু নিবেদন, হাত ভরে নিবি যদি আই, আই বান্দা ফিরে আই। এখান থেকে আমি আমার বক্তব্য দিতে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।